তো বন্ধুরা ফাইনালি আজকে আমি আবারও সন্ধ্যাবেলা ঘুরতে বেরোবো দোকান থেকে। আজকে আমি যাবো আমার দিদির বাড়িতে ঘুরতে। অনেকদিন পর আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে যাওয়ার জন্য আমি সমস্ত কাজ দোকানে করে নিলাম তাড়াতাড়ি করে। করার পর আমি দেখতে পাচ্ছি ঘড়িতে এখন 6টা বাজে, আর এখন আমি দোকান থেকে বেরিয়ে পড়বো। আর আমাদের স্ট্যান্ডে এখন একটাও লোকজন নেই, তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনেটা পুরো ফাঁকা। আর যেহেতু আমি দিদির বাড়িতে যাবো এই জন্য আমি সমস্ত ড্রেস পোশাক করে নিলাম, দিদিদের ঠান্ডা যেন না লাগে এই জন্য দেখতে পাচ্ছ টুপি এবং মাস্ক পরে নিলাম আমি। তারপর আমাদের দোকানের পাল্লাটাও আমি বন্ধ করে দিলাম, যেহেতু আর মালিকও চলে যাবে আমার সঙ্গে। আর তারপর আমি একটার পর একটা লাইটগুলো বন্ধ করে দিচ্ছি, তোমরা দেখতেই পারবে কিছুক্ষণ পরে একটার পর একটা আমি লাইট বন্ধ করে দিচ্ছি। যেহেতু আমাদের লাইট বন্ধ করা হয়ে গেল, তারপর আমি দোকানের বাড়ি বেরিয়ে চলে আসলাম। তারপর আমার দোকান শাটারটাও লেগে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ আমাদের দোকান শাটার লাগানো হয়ে গেছে। যেহেতু আমি আজকে সকাল সকাল দোকান বন্ধ করে দিলাম, মালিকও চলে গেলো বাড়ি, আর আমি এখন দিদির বাড়িতে চলে যাবো কিছুক্ষণ। তারপর আমি দিদির বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ সামনেটা পুরো অন্ধকার। আমার লাইট যতটুকু যাচ্ছে ততটুকু ক্যামেরাটাও যাচ্ছে, তোমরা দেখতেই পারছো। তো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে বলে দিই আমি দিদির বাড়িতে কেন যাচ্ছি সন্ধ্যাবেলা ঘুরতে। আর তোমরা তো জানো এটা বাংলা কি মাস চলছে, এই মাসে কিন্তু বাঙালিরা প্রত্যেকটা বাঙালিরা কিন্তু নবান্ন করে, এই জন্য আমি দিদির বাড়িতে নবান্ন খেতে যাচ্ছি। আর সন্ধ্যাবেলা দেখো একটাও কিন্তু লোকজন নেই ধারে পাশে, তোমরা দেখতে পাচ্ছ সমস্ত লোক কিন্তু গ্রামের দিকে এখন ঘুমিয়ে গেছে, বা কেউ বা বাড়িতে বসে বসে টিভি দেখছে বা বিভিন্ন রকমের কাজ করছে। তো বন্ধুরা ফাইনালি আমি দিদির বাড়িতে পৌঁছে গেলাম, তোমরা দেখতে পাচ্ছ দিদির বাড়ির সামনেটা পুরো অন্ধকার। আমি বাড়ির ভিতরে চলে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ দিদির বাড়ি দেখো কত সুন্দর দিদির বাড়ি। আমার দিদির বাড়ির সামনে এসে দেখছি কেউ লোকজন নেই, কিন্তু সবাই ঘরের ভিতর আছে, যেহেতু ঠান্ডার দিন পড়ছে এই জন্য ঘরের ভিতরে সবাই শুয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ আমার দিদি, আমার ভাগ্নি, আমার মেয়ে খেলা করছে। তোমরা ভাবছো এখানে আমার মেয়ে কি করে আসলো? আমার মেয়ে কিন্তু আগের দিন এসে এখানে বেড়াতে এরা আমার দিদির বাড়িতে। আর যেহেতু আমার দিদির বাড়িতে এখন রোবান চলছে, আমার দিদির বাড়িতে অনেক কুটুমজন এসে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার বোন আমার ক্যামেরা করছে বলে আমার মাথা নিচু করে দিয়েছে। আর এখানে দেখাচ্ছে আমার মেয়ে আমাকে নকল টাকা, তোমরা দেখতেই পাচ্ছ নকল টাকাগুলো আমার মেয়েকে দিয়েছে কি হয়তো, এই জন্য আমাকে দেখাচ্ছে 10 টাকা করে 20 টাকা দিয়েছে আমাকে, বলছে আমি তাদেরকে দেখাচ্ছি নকল টাকাগুলো। এই যে আমার ওয়াইফ আমার ভাগ্নি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। যেহেতু আমি দিদির বাড়িতে থাকবো না, খাওয়া দাওয়া করেই আমি বাড়ি চলে যাবো তাড়াতাড়ি করে। এই জন্য আমার ওয়াইফ আমার মেয়েকে নিয়েও আমি চলে যাবো সঙ্গে করে। এই জন্য আমার মেয়ে আমার ওয়াইফ কিন্তু রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, তোমরা দেখতেই পারছো। আর আমি এখন তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে নিবো খাওয়ার জন্য, দেখতেই পারছো। আমার দিদির বাড়ির সামনে মশালা আছে, আমি মশালে হাত মুখ ধুয়ে নিলাম। তোমাদের হাত মুখ ধুয়ে টুয়ে আমি এখন তাড়াতাড়ি করে খাবো। খাওয়া দাওয়া করার পর আমি আবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো। আমার দিদির বাড়িতে আমি বেশি রাত করবো না, এই জন্য আমি তাড়াতাড়ি করে মুখ হাত ধুয়ে রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার পর আমি এখন খাবো, খাওয়া দাওয়া করার পর বাড়ি চলে যাবো তাড়াতাড়ি করে। আমার ওয়াইফ আমার মেয়ে কিন্তু খেতে বসে গেছে, তোমরা দেখতেই পারছো। আর আমিও তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম, তোমরা দেখতেই পারছো। আর আমার দিদি আমাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিচ্ছে, কারণ আমি বেশি রাত করবো না এই জন্যই। আমার দিদির বাড়িতে আমি থাকবো না, এই জন্য আমার দিদি আমাকে তাড়াতাড়ি করে বললো খেয়ে দিয়ে তুই তাড়াতাড়ি করে বাড়ি চলে যা। আমার বাড়ি আমার দিদির বাড়ি থেকে মোটামুটি 3-4 কিলোমিটার দূরত্ব, এই জন্য আমাকে বললো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তুই বাড়ি চলে যা। আর আমার দিদি আমাকে দিয়ে দিয়েছে খেতে, তোমরা দেখতেই পারছো। আমি কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর আমার ভাগ্নি বসে আছে, আমার ওয়াইফের মেয়েটা কিন্তু খাচ্ছে, তোমরা দেখতেই পারছো তোমরাও। আর তারপরে আমিও কিন্তু খাওয়া শুরু করে দিলাম। আজকে দেখবো আমি আমার কতজন বন্ধু নবান্ন করে, অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। যেহেতু আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেল, করার পর কিন্তু আমরা রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে তোমরা একবার দেখো আমার মেয়েকে দেখো ঠান্ডা যেন না লাগে, আমার সমস্ত জামা কাপড় পরে দিচ্ছে। আর এদিকে আমার দিদি দেখো মন প্রচুর খারাপ, কেন আগে। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই আমার দিদির কেন মন খারাপ। কোনো যদি আত্মীয় কিন্তু হঠাৎ করে দিয়ে চলে যায় অবশ্যই, কারণ সবাই মন খারাপ হয়। আর এদিকে তোমরা একবার দেখো আমার দিদির বাড়িতে এসছে বলে আমার ভাগ্নি আমার মেয়ে কিন্তু নাচানাচি করছে, আর এই জন্য সবারই মন খারাপ। হঠাৎ করে সবাই চুপচাপ হয়ে যাবে, এই জন্য আমার দিদির মন খারাপ হচ্ছে। আর আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বাইকে আমরা চেপে গেছি। বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই করে রাখলাম, নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হবে। আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা বলতে পারো।